একমাত্র শিক্ষিকা অবসর নিতেই কার্যত বন্ধ হয়ে গেল একটি শিশু শিক্ষা কেন্দ্র। দীর্ঘদিন ধরে মাত্র একজন শিক্ষিকার ওপর ভর করেই চলছিল পঠন পাঠন। সেই শিক্ষিকাও গত 31শে জানুয়ারি অবসর নেওয়ার পর থেকেই তালা ঝুলছে শিশু শিক্ষা কেন্দ্রের দরজায়। ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় ৩৫ থেকে ৪০ জন শিশুর প্রাথমিক শিক্ষা। গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় ২০০২ সালে বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের গঞ্জেরডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয় এই শিশু শিক্ষা কেন্দ্রটি। গ্রামের প্রান্তিক পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ করে দিতেই গড়ে উঠেছিল কেন্দ্রটি। সময়ের সঙ্গে সঙ্গে পড়ুয়ার সংখ্যাও বৃদ্ধি পায়, পরিকাঠামোগত উন্নয়নের দাবিও জোরদার হয়। ক্লাসরুমের অবস্থা জীর্ণ হয়ে পড়ায় ২০২১-২২ অর্থবর্ষে নতুন ভবন নির্মাণ করা হয়। নতুন ভবন তৈরি হলেও কাটেনি শিক্ষক সংকট। একসময় একাধিক শিক্ষক শিক্ষিকা থাকলেও ধীরে ধীরে সবাই অবসর নেন। নতুন করে নিয়োগ না হওয়ায় শেষ পর্যন্ত একমাত্র শিক্ষিকা তপতী মণ্ডল মেদ্দার উপরেই নির্ভরশীল হয়ে পড়ে পুরো শিশু শিক্ষা কেন্দ্রটি। তিনি কোনো ক্রমে পঠন পাঠন চালিয়ে যাচ্ছিলেন। তার অবসরের পর থেকে সম্পূর্ণভাবে থমকে গিয়েছে শিক্ষার পরিবেশ। নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয় প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। ছোট ছোট শিশুদের প্রতিদিন ওই দূরত্ব অতিক্রম করে স্কুলে পাঠানো অনেক পরিবারের পক্ষেই কঠিন। ফলে পড়াশোনা ছেড়ে দেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের দাবিতে বারবার শিক্ষা দপ্তর ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হন গ্রামবাসীরা। অভিযোগ, আশ্বাস মিললেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেন করছো? আমরা জানুয়ারি মাস থেকে স্কুল বন্ধ হয়ে গেছে, দিদিমণি রিটার্ন হয়ে গেছে। এর ফলে আমরা একটি স্যার চাই এবং দূরে যেতে স্কুল একা কেউ না গেলে আমরা একা একা স্কুল যেতে পারি না। এর ফলে হ্যাঁ, আমরা এর ফলে বিক্ষোভ করছি যে আমাদের পরিস্থিতি খুবই সমস্যা, মানে দূর থেকে ৩ কিলোমিটার রাস্তা যেতে হচ্ছে। বর্ষার সময় খুব সমস্যা হয়ে যায়। মানে অন্য বিকল্প স্কুল? হ্যাঁ, কোন গ্রামে সেটা স্কুল? এটা নারাঙ্গি ধোঁয়া গ্রাম। এখন কি সমস্যা? এখন মাস্টার চাই আমাদের, খুব স্কুলটি সমস্যা হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার কারণে। আচ্ছা, মানে এখন বাচ্চারা কোথায় তাহলে লেখাপড়া করছে? বাচ্চারা না, খুব মূর্খ থেকে যাবে আমাদের বাচ্চারা। মূর্খ থেকে আমাদের শিক্ষা চাই। অবশেষে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকেরা। প্ল্যাকার্ড হাতে বন্ধ শিশু শিক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তারা। দ্রুত শিক্ষক নিয়োগ ও শিশু শিক্ষা কেন্দ্র পুনরায় চালুর দাবিতে সরব হন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরও। সোনামুখী কেন্দ্রের বিজেপি বিধায়ক রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে দাবি করেছেন, শিক্ষক নিয়োগে স্থবিরতার ফলেই একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মুখে পড়ছে। তার অভিযোগ, যোগ্য বেকাররা চাকরির দাবিতে আন্দোলন করলেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল। শিক্ষক নিয়োগ নেই। শিক্ষকরা, যোগ্য প্রার্থীরা চাকরির দাবিতে তারা রাস্তায় বসে আছে, অনশন করছেন। কিন্তু এই সরকার মেতে আছে ভাতা নিয়ে। ভাতা ঘোষণা করেছেন শিক্ষিত বেকার যুবকদের জন্য, কিন্তু একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে এই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। কারণ এই সরকার জানে মানুষকে যত শিক্ষার আলো দেওয়া হবে তারা প্রতিবাদ করবে। তাই শিক্ষার আলো থেকে দূরে রাখো সরকারি স্কুল। অন্যদিকে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পাল্টা জানিয়েছেন, পড়ুয়াদের নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে শিক্ষক নিয়োগের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও বিজেপির নীতিকেই দায়ী করেছেন তিনি। বলে রাখি, আমাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওইখানকার যে ছাত্রগুলো ছিল সেগুলো নারাঙ্গি প্রাথমিক বিদ্যালয় এবং ধুমা প্রাথমিক বিদ্যালয়তে অলরেডি শিফটেড করা হয়েছে। ওদের একটু দূরত্ব হচ্ছে, এটা ঠিক, তবে আমরা এটা জেলার সাথেও কথা বলেছি, আমরা খুব দ্রুত ওই স্কুল আমরা কিন্তু শুরু করব এবং এর আগেও 2-1টা স্কুল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আমরা অলরেডি চালু করেছি। তবে আমরা কয়েকদিনের মধ্যেই সেগুলোকে শুরু করতে পারবো আবার নতুন করে। বিজেপির অভিযোগ যে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছে না, তারা ভাতা নিয়ে ব্যস্ত রয়েছে। দেখুন, ভাতার সাথে শিক্ষা ব্যবস্থা জড়িত আছে, এটা ঠিক, কিন্তু বিজেপির ওদের শুধুমাত্র হচ্ছে অভিযোগ করা কাজ। আজকে ওরা শুধু অভিযোগ করছে, কিন্তু ওদের রাজনৈতিক তরজার মাঝেই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে খুলবে তালাবদ্ধ শিশু শিক্ষা কেন্দ্র, আর কবেই বা স্বাভাবিক ছন্দে ফিরবে গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা। পাত্রসায়ের থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, KTV বাংলা।